আজ দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আজকে ইরানের যে পরাজয়, যেটাই বলেন আপনি, কারণ একটা দেশের যত বাহিনী প্রধান আছে একসাথে হত্যা করা হয়েছে। এটাকে আমি পরাজয় মনে করি। এটার কারণ হচ্ছে ইসরায়েল আজ থেকে 2023-এর পর থেকে যখন প্রথম ফার্স্ট হামাসে ইসরায়েলের ভিতরে আক্রমণ করছে, এরপর থেকে ওরা আস্তে 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 আপনার যত লিডার আছে, আপনার লিডারদেরকে হত্যা করছে। আপনি দেখেন প্রথম ইসমাইল হানি বা হিজবুল্লাহ প্রধান হাসান রুহানি নাকি নামাজ বুঝে গেছে আমি। তারপরে আপনার যে হামাস প্রধান হিজবুল্লাহ প্রধানে হত্যা করার পরে দেখেন আপনি সিরিয়ার যে সরকার আছে ও বেশি দিন টিকতে পারে নাই। ঠিক আছে, কারণ ইসরায়েলের টার্গেট হয়েছে যে আস্তে আস্তে শুরু দিকে শেষ করে হারিয়ে তারপরে ইরানের ওকে আক্রমণ করবে। ঠিক আছে, তারপরে দেখেন ওরা আস্তে আস্তে আসাদের যখন পতনটা হয়ে গেছে তখনই ইসরায়েলের জন্য সুদিন ফিরাইছে। তার কারণ হচ্ছে এটা। তারপরে কী করে দেখেন 2 দিনের ভিতরে সিরিয়ার ভিতরে যত আসাদ সরকারের বিমান ছিল বা বোমা ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, যা কিছু ছিল সবই কিন্তু আস্তে 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 ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দেওয়ার পরে সেই দিনের অপেক্ষা ছিল যে সে কবে ইরানের ভিতরে ঢুকবে এবং ঢুকিয়া তাদের সব কিছু আকাশ প্রতিরক্ষাকরণ যেভাবেই বলেন সেটা কি তারা ধ্বংস করবে, ধ্বংস করিয়া এইভাবে হামলা করবে। দেখেন ইরানের ভিতরে আকাশ প্রতিরক্ষা দুর্বল করে হারিয়া সে দেখেন কীভাবে করছে। ওদের বিমানগুলো আইসা হারিয়া যেন মন চায় সেখানে বোমা ফালাইছে। বোমা ফালানোর পর ওদের আকাশের উপরেই আবার তেল রিফারিং করছে, একটা থেকে আরেকটা তেল নিচ্ছে, হারিয়া এইভাবে উল্লাস করে হারিয়া শেষ পর্যন্ত চলে গেছে। শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করছে করলেও তো কিন্তু যে ওদের যে মেন লিডারশিপটা একটা অফিসার বা একটা 3 বাহিনীর প্রধান একদিনে আপনি বানাইতে পারবেন না, বহু সময়ের প্রয়োজন। একটা অফিসার পদে ওই রকমভাবে পাওয়ার যোগ্যতা তুলতে অন্তত 20 বছর তার পাশে খাটতে হয়। 20 বছর খাটার পরে সে একটা ফুল পাওয়ারের অফিসার র্যাঙ্ক হয়ে এসে মাঠে নামে। 20টা বছর তাকে আপনার সময় দিতে হবে। তো ফট করে যখন আপনি এইভাবে সব লিডারশিপগুলো আপনার হত্যা করা হবে তখন তো ওই